হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মনোজ। এখন আমরা কথা বলবো হচ্ছে মেগাস্টার শাকিব খান কলকাতায় শুটিং করবেন, মেগাস্টার শাকিব খান উত্তরবঙ্গে শুটিং করবেন থ্যাঙ্কস টু পৌশলিদি। তার ভিডিও দেখলাম, দেখে আমি এই ভিডিওটা তৈরি করছি। ভারতবর্ষে যেহেতু মূলত উনি শুটিং করতে চলেছেন প্রিন্স সিনেমার, সে কারণে আমার মনে হলো যে এই ভিডিওটা একটা বানাই। আমার খুব ইন্টারেস্টিং লাগে যখন আমার দেশে এসে শাকিব খান শুটিং করেন। তুফানের সময় আমার এখনও মনে আছে, দারুণ একটা শুটিং হয়েছিল এবং সেটা নিয়ে হাউচাউ হয়েছিল। সে নিয়ে বিশাল একটা ক্রেজি ব্যাপার স্যাপার হয়েছিল। কেন? কারণ পুরো পোর্শনটা কলকাতায় শুটিং হয়েছিল। বাংলাদেশের মানুষ জানতেও না, দেখতেও পায়নি পুরো বিষয়টা কী হয়েছে না হয়েছে, কোনো লিকড হয়নি, ঠিক আছে, তুফান থেকে। তো সেই কারণেই মেহেদী হাসান হৃদয়ে পরবর্তী সিনেমা যখন ভারতে এসে শুটিং হয় বরবাদ, সেটা নিয়ে লোকের একটা আলাদা রকম এক্সপেকটেশন ছিল, কারণ ওটাও লোকে দেখতে পায়নি। মুম্বাইতে পুরো শুটিং, কে ছেড়েছে স্টুডিওতে শুটিং, একটা দারুণ ব্যাপার। কিন্তু নর্থ বেঙ্গলে বাংলা ছবি, মানে বাংলাদেশের বাংলা ছবি আর কি, বাংলা ছবি তো আমাদের এখানকার প্রচুর বাংলা ছবি নর্থ বেঙ্গলে শুটিং হয়, কিন্তু বাংলাদেশের বাংলা ছবি কতগুলো নর্থ বেঙ্গলে শুটিং হয়েছে আমার সত্যি বলছি জানা নেই, মানে খুব একটা জানা নেই। মানে কাঞ্চনজঙ্ঘা বা দার্জিলিং চত্বর বা ওই যে পাহাড়ি চত্বরটা আমার নিজের খুব প্রিয় চত্বর, আমার প্রচণ্ড ভালো লাগে। তো সেই নর্থ বেঙ্গলে অলরেডি টিম রেকি করছে আর কি, তোমার ডিরেক্টর, প্রডিউসার তারা রয়েছেন আর কি সেখানে। সে সমস্ত ছবি টবি ইত্যাদি এসছে, টিম থেকে নানান লোকে সেই ছবি টবি ইত্যাদি ছেড়েছে। সেখানে কাঞ্চনজঙ্ঘার মুহূর্ত দেখা যাচ্ছে, আবার রামোজি ফিল্ম সিটিতেও দেখা যাচ্ছে। তো সব জায়গায় তারা রেকি টেকি ইত্যাদি করছেন এবং 15 থেকে 16 তারিখের ভিতরে তারা কিন্তু শুটিং শুরু করবেন এমনটা জানা যাচ্ছে, ডিসেম্বর মাসে প্রিন্স সিনেমার। এবং সেটা হলে তোমরা তার একটা লুকও দেখতে পাবে, মানে শাকিব খানের একটা লুকও কিন্তু সেখানে ড্রপ করা হবে সেই সময়। তো ওই লুকটার জন্য আমিও মুখিয়ে বসে আছি, মাই গড লুক আসতে পারে, হয়তো একটা পাগলা করে দেওয়ার লুক আসতে পারে এবং সেটা দেখলে আমরা হয়তো ছিটকেও যাবো, হয়তো সেটাও একটা দিক কোথাও গিয়ে হবে, হয়তো জানি না এক্স্যাক্টলি কী হবে কি না হবে। তবে আমার মনে হয় যে আমরা পাগল হয়ে যাবো ওই লুকটা দেখার পরে। আর এই যে ইন্ডিয়াতে পুরো পোর্শনটা শুটিং হচ্ছে, একদিকে বিরাট বিরাট ভালো, মানে আমি জানি না বাংলাদেশে আর শুটিং হবেন কি না পরবর্তীকালে। আমার মনে হয় যে পুরো পোর্শনটা যদি বিদেশে শুটিং হয় না, আর যদি টিম একটু এফিসিয়েন্ট হয়, তাদের যদি কোনোভাবে লিক না হয় সিনেমার কোনো পোর্শন, লোকে পাগল হয়ে যাবে। লোকে বলবে ওফ, মানে পুরোটাতে এক্সক্লুসিভ থাকবে ব্যাপারটা, তাহলে দেখার জন্য লোকের আরও এক্সাইটমেন্ট বেড়ে যাবে। লোকে বলবে ও হ্যাঁ, এটা তো দেখতে হবে, এটা তো আরও ক্রেজি ব্যাপার স্যাপার হবে, স্পেশালি বাংলাদেশের জন্য। তো আমার মনে হয় যে খুব এক্সাইটমেন্ট জাগছে মনের ভিতরে যে হ্যাঁ হ্যাঁ, হোক কিছু একটা হোক, এটা সেলিব্রেশন হোক, বরবাদের থেকেও বড় সেলিব্রেশন হোক প্রিন্স সিনেমাটা। প্রিন্স সিনেমাটাকে নিয়ে আমরা সবাই আশাবাদী, কারণ দেখো সোলজার অবশ্যই সোলজার, বাট প্রিন্স ইটস লাইক মোর লার্জার দ্যান লাইফ। ঈদের সিনেমা সব মিলিয়ে এক্সাইটমেন্ট প্রিন্স নিয়ে একটু বেশি, হাইপটাও প্রিন্স নিয়ে একটু বেশি। এবং যেহেতু আমি একজন ভারতীয়, সে কারণে আমার খুব ভালো লাগছে যে আমার দেশে শুটিং হলে কী হয়, আমি এইটুকু তো অ্যাসুরেন্স দিতে পারি যে ভাই আমার দেশে খুব ভালো ইকুইপমেন্টস রয়েছে, খুব ভালো ক্যামেরা অ্যান্ড টিম রয়েছে, যারা খুব বড় জিনিসপত্রকে শ্যুট করে অভ্যস্ত, তারা বড় সিনেমা শ্যুট করে অভ্যস্ত। তো তারা অনেক বেটার মানে কোয়ালিটি দিতে পারবে বাংলাদেশের ওই সিনেমাটাকে, যেটা বাংলাদেশের কাছে খুব স্পেশাল হবে আর কি, এটাই আমি বলতে পারি। বা বাংলাদেশের সিনেমার জন্য সেটা খুব স্পেশাল হবে, কারণ আমার দেশে সেই কী বলবো জিনিসপত্রগুলো রয়েছে, সেই প্রযুক্তিটা রয়েছে আর কি, সেই প্রযুক্তিটা দিয়ে দারুণ দেখতে লাগবে জিনিসপত্র। এটার জন্যই তুফান নিয়ে এত এক্সাইটমেন্ট আমাদের ছিল, বরবাদ নিয়ে এত এক্সাইটমেন্ট আমাদের ছিল, সিমিলারলি প্রিন্স নিয়ে সেম এক্সাইটমেন্টটা কাজ করছে। যখন ভারতে এসে পুরো পোর্শনটা দফায় শুটিং হবে, ভারতে নানান লোকেশন, মানে গোটা ভারত জুড়ে নানান জায়গায় শুটিং হবে, ভাবলেও ভালো লাগে। আমাদের ভারতবর্ষ খুব সুন্দর, জানো তো, সেই ভারতবর্ষ সুন্দর ভারতবর্ষে যদি শুটিং হয়, তার সঙ্গে যদি হয় আবার মানে ভালো টিম নিয়ে শুটিং হয়, তাহলে সিনেমাটার একটা ভিজুয়ালি অন্যরকম একটা গল্প বলবে, ঠিক আছে, সেটা খুব সুন্দর হবে। আই হোপ তোমাদের কার কি মতামত ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। মেগাস্টার শাকিব খানের তাণ্ডব বা ধামাকা কী মনে হচ্ছে, 15 তারিখ না 16 তারিখ কবে আসবে? এই ফার্স্ট লুকটার জন্য তোমরা কতটা এক্সাইটেড? আমি প্রচণ্ড এক্সাইটেড। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।